আমি আল্লাহকে ভয় করি। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য তারা একত্রিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, যেখানে আল্লাহ পাক বলেছেন যে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে আসবে। সেই 7 জন ব্যক্তি কে কে হবেন সেই প্রসঙ্গে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়ার আশ্রয় দিবেন। সেই 7 ব্যক্তি কে কে? না, 1 নম্বর, ন্যায়পরায়ণ শাসক। অর্থাৎ যে শাসক ন্যায়পরায়ণ, ন্যায় বিচার করে, তো সেই শাসক হচ্ছে আল্লাহর আশ্রয় আরশের ছায়ার তলায় তিনি স্থান পাবেন। যে ন্যায়পরায়ণ হবে, হক বিচার করবে এবং কোনো ধনসম্পদের লোভে হোক বা আত্মীয় স্বজনের উদ্দেশ্যে হোক, তার বিচারকে কখনো বিলম্ব করবে না বা অন্যায় বিচার করবে না, সে সবসময় হক বিচার করবে। তো এই ধরনের শাসককে আল্লাহ পাক তার নিজের আরশের ছায়ার স্থান দিবেন। এবং 2 নম্বর ব্যক্তি যিনি আল্লাহ পাকের আরশের ছায়ার আশ্রয় পাবেন, তিনি কে? না, সেই যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। অর্থাৎ যুবককালে সে তার নিজের জীবনটিকে পুরো আল্লাহর ইবাদতে নিক্ষেপ করেছে এবং আল্লাহর ইবাদতেই তার জীবনযাপন করেছে। তাহলে এই ব্যক্তি কি হবে? না, আল্লাহর আরশে ছায়ার তলায় তিনি স্থান পাবেন। 2 নম্বর হলো। 3 নম্বর, সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে। 3 নম্বর সেই ব্যক্তির কথাই হাদিসে বলা হয়েছে যে যার মসজিদের সঙ্গে তার অন্তর সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ মসজিদের জন্য তার ভালোবাসা রয়েছে এবং মসজিদের সঙ্গে সে জড়িত রয়েছে। তো এই ব্যক্তিও কি না আল্লাহর আরশের ছায়ার তলায় স্থান পাবেন। 4 নম্বর ব্যক্তি, সেই 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য। অর্থাৎ 2 বন্ধু, তাদের মধ্যে মহব্বত তৈরি হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। তারা একত্রিত হবে আল্লাহর জন্য, তারা একত্রিত হবে আল্লাহর উদ্দেশ্যে, তারা একত্রিত হয়ে কাজ করবে। এবং যখন তাদের দুজনের মধ্যে বিভেদ হবে, সেটাও আল্লাহর জন্য হবে। 5 নম্বর সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। উচ্চ বংশীয় সুন্দরী নারীর কথা যেটা বলা হচ্ছে, এখানে বলছে যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক বা জিনার কথা বলা হচ্ছে, যে শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে সে জিনা থেকে নিজেকে হেফাজত রাখবে, এই ভেবে যে আমি আল্লাহকে ভয় করি, আমাকে কাল আখিরাতে আল্লাহকে মুখ দেখাতে হবে এবং আমাকে তার হিসাব হবে, এই ভয়ে সে জিনা থেকে নিজেকে হেফাজত করে। তো এই ধরনের পুরুষ সে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন। 6 নম্বর সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। অর্থাৎ আমরা আমাদের সমাজে বহু ধরনের মানুষ দেখে থাকি যারা লোক দেখানোর জন্য দান করে থাকে, কিন্তু তাদের কোনো মর্যাদা কি ইসলামে নেই, আল্লাহর কাছে নেই। সেই ব্যক্তির কথা বলা হচ্ছে উদাহরণ দিয়ে, যা ডান হাত যদি দান করে বাম হাত তার টের পায় না। এর উদ্দেশ্য এটাই যে আমি এমনভাবে আল্লাহর রাস্তায় দান করব বা মানুষের মদদ করব, সাহায্য করব, সেটা যেন লোক দেখানি না হয়, আমি লুকিয়ে মানুষকে গোপনে দান করব। তো এই ধরনের যারা ব্যক্তি যারা দান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, নাকি আরও পাড়া প্রতিবেশী বা আরও মানুষ আমাকে খুব ভালো বলবে, দানি বলবে, তো এই উদ্দেশ্যে দান করে না, তো এই ধরনের ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলায় স্থান পাবেন। আর 7 নম্বর সেই ব্যক্তি যে নির্জনে জিকির করে, একাকিত্বে, একলাই, যে নির্জনে জিকির করে, ফলে তার 2 চোখ দিয়ে কি হয় না অশ্রু বয়ে যায়। অর্থাৎ আল্লাহর জিকিরে, আল্লাহর উদ্দেশ্যে যার 2 চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর জন্য, অন্তর থেকে যার আল্লাহর জন্য, যার মহব্বতে আল্লাহর জিকিরে যার 2 চোখ দিয়ে পানি বেরায়, তো এই ব্যক্তিও কি আল্লাহর আরশের তলায় ছায়া পাবে।
তো এই হাদিসের মধ্যে দিয়ে যে 7 ব্যক্তির কথা বলা হয়েছে, তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব, বা আমার যারা শ্রোতা বন্ধুরা আছে তারাও আমরা চেষ্টা করব যে এই গুণগুলো যাতে আমরা নিজেদের অন্তরে আনতে পারি। আল্লাহর কাছে দোয়া করব, আর বেশি বেশি করে আমরা হাদিসের উপরে আমল করার চেষ্টা করব।